মোটামুটি 3-4 মাসের মানে প্রেগনেন্ট বটে দেখালাম। আর গুটকা খেয়ে দাঁতগুলোর অবস্থা কি করেছে দেখো। আচ্ছা আমি থেকে বন্ধুরা এই খাসিটা বল পুজাবে, ঠিক আছে, শুধু তোর বিয়ে আছে সেই জন্য টোল বাঁচাবে নাকি, কিন্তু গাড়িটি যে লাতার চুকে যাবে সেটা না। আসাম কত টাকা ভাড়া দেয়? আসাম মোটামুটি 1,20,000 কত মাল থাকে? ওয়ার থেকেও কম রেটে এখন মাল ফেলে দিচ্ছে, 3,000-4,000 টাকা পাথরও আছে। পালিতেও শান্তি নেই, পাথরেও শান্তি নেই। তালবানের ক্ষেত্রে কি হয়, তালবান্ধে বন্ধুরা মানে 100 টাকা 200 টাকা চাঁদা লাগবে, এখানে বন্ধুরা দেখি 20 টাকা বাস চাইয়ে দিয়ে দিলে 50 টাকা। সেক্ষেত্রে না বন্ধুরা, টন প্রতি 247 টাকা 50 পয়সা, ঠিক আছে। আর আমার এখন বন্ধুরা 38,000 কিলোমিটার চলেছে, আমার গাড়িটা বয়সই হয়েছে, ঠিক আছে, চলেনি বেশি। পুজো পেরে, দুর্গা পুজো পেরে, কালী পুজো পেরে, ঠিক আছে, সব পুজো পেরিয়েও এখন পর্যন্ত কিন্তু মার্কেট খুলেনি। মাল দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে কিন্তু স্টক হয়ে গেছে, তার কারণ প্রচুর পরিমাণে কিন্তু মার্কেট খারাপ। মানে এই পাঁচটা তালবান এসোসিয়েশন আর এই পাঁচটা হচ্ছে বন্ধুরা পাঁচামি এসোসিয়েশন, ঠিক আছে, এই পাঁচটা মানে এসেছিল যা হোক, ঠিক আছে। আমরা যখন হেল্পারি করতাম না তখন কিন্তু মেশিন টেশিন ছিল না, মানে হাতটা করে। কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুরা। এখন বেরো 10টা, আর এখন আছে বন্ধুরা রায়পুর নিয়ে যায় টায়ার দোকান, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। অনেকদিন হয়ে গেল কিন্তু পাহাড়ের ডিটেলসের খবর দিইনি, তারপর পাহাড়ের রাস্তা খরচ, মানে বর্তমান তো ডিসিআর মানে যেটা রয়্যালটি বলি সেটা কিন্তু দাম বেড়ে গেছে 50 টাকা টন প্রতি। সেটা কত কি হয়েছে না হয়েছে সেটাও মানে ডিটেলস জানাবার চেষ্টা করবো। আর এখন আছি বন্ধুরা এই রায়পুরে, তা রায়পুরে বন্ধুরা গাড়িটা খালি অনেকদিন মানে চেক আপ করিনি বলতে পারো। তা টায়ারগুলো কি করেছি বন্ধুরা, উল্টো পাল্টা করেছি। আর আমার তো গাড়ি প্রায় ধরো 7 মাস বয়স হয়ে গেলো বন্ধুরা এখনো, তা এখন অব্দি বন্ধুরা টায়ারের বিটের পজিশন দেখালাও। তাও বন্ধুরা ছোট বিট পেয়েছিলাম, ঠিক আছে, মোটা বিট কিন্তু আমাকে মানে কোম্পানিতে দেয়নি। তা ছোট বিট 7-8 মাসে দেখালাম বন্ধুরা, এখনো কিন্তু ভালো হয়ে আসে বলতে পারো, ঠিক আছে, এখনো মোটামুটি 4-5 মাস চলে যাবে। আর টেলারের ক্ষেত্রে বন্ধুরা টায়ারের সার্ভিসটা বেশি পাওয়া যায় 16 চাকার থেকে, মানে 18 চাকাতে টায়ারের সার্ভিসটা বেশি পাওয়া যায়। তার কারণ কি বলতো বন্ধুরা, 16 চাকা গাড়িতে হয় বাম্পার, খাল, ডিপ সবকিছু লেভেল করে দেওয়া হয়। আর টেলার গাড়িতে বন্ধুরা খাল, ডিপ, বাম্পার এগুলো কিন্তু লেভেল করা হয় না, ঠিক আছে, মানে মেনটেন্স করে চলা যায় বলতে পারো। সেই জন্য বন্ধুরা 16 চাকার থেকে টেলারে কিন্তু মেনটেন্স খরচাটা অনেকটা কিন্তু কম হয়, ঠিক আছে। আর এখন এই যে বাসটা টায়ার হয়ে দিলে এই মানে এখানে, আর এইটা বন্ধুরা কিন্তু খুলে যাচ্ছে, এটা না খুলে কিন্তু প্রচন্ড অসুবিধা হবে বলতে পারো। এইখানে একটা যে টায়ারটা ছিল বন্ধুরা, এই টায়ারটা বন্ধুরা কিন্তু আমার বিশাল ক্ষতি হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা একদিন কি হয়েছিল বন্ধুরা, এক জায়গাতে ফেসে গিয়েছিল গাড়ি, মানে মাঝ রাস্তায় ফেসে, মাঝ মাঠে ফেসে গেছিল। আর এই গাড়িতে অ্যাক্সেল জাম আছে, তো মানে অ্যাক্সেল জাম হলে কি দুটো জায়গায় ঘুরবে, এবার দুটো জায়গায় কাটতে কাটতে কিন্তু সেই পজিশনে কিন্তু সাইডে বিটটা কিন্তু পুরোটা কেটে যায়। আর সেই জন্য বললাম রিস্ক নিয়ে লাভ নাই, মালটাকে চেঞ্জ করে দিই, লিফ্ট দিয়ে দিই। আর লিফ্ট দিয়ে দেওয়া মানে খারাপ টারাপ যা দিয়ে কোনো ব্যাপার নাই, বিন্দাস চলবে কিন্তু। আর এই যে বন্ধুরা এখন এই যে স্টেমসে লেগে আছে, আর অনেকদিন পরে যাবো এনএসপি কে স্যার, ঠিক আছে, মানে অনেকদিন ধরেই যাইনি কিন্তু আমি পাহাড়, বাসায় লোড করে নিয়ে আসে আমি রায়পুর থেকে মানে বাড়ি চলে যেতাম, রায়পুর থেকে গাড়ি নিয়ে যেতাম কিন্তু, ঠিক আছে। আর নিয়ে যা, বল কেমন আছিস, বাজার কেমন হয় এখন? বাজার ভালো লাগে, গাড়ির মার্কেট বন্ধুরা বর্তমানে কিন্তু খুবই খারাপ বলতে পারো, ঠিক আছে। রায়পুর মার্কেটে দেখে নাও, আর গাড়িতে তো একদম ভাড়া নেই, সেই জন্য বন্ধুরা আমি এখন বর্তমানে কিন্তু পাথরে অল্প চলছি, ঠিক আছে, বালিতে চলারই বেশি টার্গেট করেই। পাথরের মার্কেট প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ, 50 টাকা টন প্রতি যেটা বেড়ে গেল সেটা বন্ধুরা পার্টিটা কিন্তু দেয় না, সেটা বন্ধুরা গাড়ি মালিক দিকে লাগছে। আগে যদি বন্ধুরা 7,000 টাকা বাঁচছিল, সে মানে 2,000 টাকা চালানো এক্সট্রা লেগে বন্ধুরা 5,000 টাকা করে বাঁচছে, ঠিক আছে, টিপে বলতে পারো, ঠিক আছে। ভর বডি কই, আর মানে মুখে যদি লাগো 1 কিলো কিন্তু বাঘ মেরে দিবে বাচ্চা। হ্যাঁ ভরে দিচ্ছে, না কাজেও বটে, মানলে হবে না। হাতেও টাইট দিবি তো, হাতেও টাইট বিলাই বন্ধুরা। সত্যি বলছি, এখন এই টাইমে মেশিনটা এসেছিল যা হোক, ঠিক আছে, আমরা যখন হেল্পারি করতাম না তখন কিন্তু মেশিন টেশিন ছিল না, মানে হাতে করে খোলা লাগা করতাম, অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত বলতে পারো, ঠিক আছে। এই যে বন্ধুরা মানে লাগা হয়ে যাবে হাতে করে, মেশিনগুলো টাইট দিয়ে দেবো, চলে যাবো পাহাড়, ঠিক আছে। চলো পাহাড়ের পজিশনটা দেখাই তোমাদেরকে। ফাইনাল বন্ধুরা কাজ কাম কমপ্লিট হলো, আর এখন বেজে বন্ধু 11:30 মতো, বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। আর এখন এই ড্রাইভিং করছে বাসটা, মানে খালি গাড়িতে ফুল এই চালিয়ে লোড করে বাই করে দিবে, তারপর থেকে বন্ধুরা কিন্তু আমার ডিউটি, ঠিক আছে, মানে বাসটা কালিয়ে সারা রাত্রি কিন্তু জেগে আছে। আর এখন বর্তমানে বন্ধুরা এই সুনসাল ঢুকতে চললাম, আর সুনসালের মার্কেট দেখতে পেয়েছি বন্ধুরা অত্যন্ত কিন্তু খারাপ, তাও 2-4টা গাড়ি দেখতে পেয়েছিলাম। এখন বন্ধুরা মার্কেট যে কবে খুলবে কে জানে, মানে সরস্বতী পুজো পেরে, দুর্গা পুজো পেরে, কালী পুজো পেরে, ঠিক আছে, সব পুজো পেরিয়েও এখনো পর্যন্ত কিন্তু মার্কেট খুলেনি। এখন ধান কাটাটা না কমপ্লিট হলে বন্ধুরা মার্কেট খোলা কিন্তু সম্ভাবনা নেই, ঠিক আছে। ধান কাটাটা কমপ্লিট হবে, এখন ওই 6 জায়গা গাড়িগুলো রয়েছে, বালিতারে চলে লয়। এই গাড়িগুলো বন্ধুরা আগে রাজত্ব ছিল, কিন্তু এই 6 জায়গা লিলেন গাড়িগুলো বন্ধুরা আগে কিন্তু রাজত্ব ছিল। বর্তমানে দেখতে পেয়েছো মানে এক এক সময় এক এক জনের ভ্যালু হয়, সেরকম ব্যাপার। এখন বর্তমানে যেমন ধরো চলছে 18 জায়গা, কিছুদিন আগে ছিল 16 জায়গা, আর 16 জায়গা তো বন্ধুরা মার্কেটে আর দেখতেই পাওয়া যায় না, তোমাদের বলেছি তো মানে বিলুপ্ত হয়ে যাবে, সেরকম ব্যাপার, ঠিক আছে। এই যে দেখালাম, আর 16 জায়গা চালানো সম্ভব নয়, ঠিক আছে। 18 জায়গা থেকে 16 জায়গা যদি মানে সেম খরচা হয়ে যায়, সেক্ষেত্রে চালাবে কি করে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর এটা হচ্ছে বন্ধুরা সোশ্যাল মোড়, আর এখান থেকে বন্ধুরা বাম দিয়ে ঘুরে যাবো। টেলারে বন্ধুরা এই মানে খালটি পুরো লেভেল করা হয় না, 16 জায়গাতে লেভেল করে হয় বল, লোড গাড়ি লেভেল হয়, খালি গাড়িতে লেভেল হবে না, কিন্তু খালি গাড়িতে বেশি লাভ হবে।
এই 6 চাকা গাড়ি। আর এই বন্ধুরা এখন রাজত্ব করছে এই উড়িষ্যা 12 চাকাগুলা, ঠিক আছে, ল্যান্ড অশোক ল্যান্ড বেশিরভাগ বাদে বেশিরভাগ টেলার বন্ধুরা একটু বাইরে কিন্তু বেশি দেখতে হয়, কারণ মানে আগে থেকে ঘুরে যায় বলতে পারো, ঠিক আছে। আর এটা বন্ধুরা সুশালের কবরস্থান, আর এখান থেকে বন্ধুরা পাঁচামি মেন রাস্তা ঢুকেছে। তা ঠিক আছে চলো, মানে কেসারকে জায়গা অনেকদিন পর তোর সাথে মানে দেখা করবো বলতে পারো। চলো আছে নাকি দেখা যাক। ফাইনালি বন্ধুরা এনএসপি কেসার এসে পৌঁছালাম, আর এখন বেজে বন্ধুরা 12:30 মতো। বন্ধুরা যদি পাঁচামি হয়ে ঢুকি তাহলে 1 ঘন্টার মধ্যে কিন্তু তালমান পৌঁছে যায়। যদি রায়পুর হয়ে ঢুকে তা 8 ঘন্টা সময় লাগবে, আর রায়পুর দিকে জাম লাগার চান্স তো বেশি থাকে, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা পাঁচামি থেকে 2 পয়সা খরচা হয়, কিন্তু বেরিয়ে যাবো এটা কতটা কনফার্ম। এসে বন্ধুরা কিন্তু গাড়ি লোডে লাগিয়ে দিলাম, এই যে বন্ধুরা SDLG মেশিনে রাজা লোড দিয়ে লেগে গেছে। আর কেসার বন্ধুরা মাল দেখতে পাচ্ছি বন্ধুরা হিউজ পরিমাণে কিন্তু স্টক হয়ে গেছে। তার কারণ বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু মার্কেট খারাপ এখন, মানে ধান কাটার জন্য বর্ষে যে মার্কেট খারাপ হয়েছিল তার থেকে এখন বন্ধুরা ধান কাটার জন্য বন্ধুরা প্রচুর মার্কেট খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছি বন্ধুরা সব মাল মানে বেল্টে লেগে গেছে, সেই জন্য বন্ধুরা মাল সরে সরে যাচ্ছে। আর এই সাইড রয়েছে বন্ধুরা এই অপেরা মসজিদুল এখানে বসে রয়েছে বোল্টার উপরে, বোল্টার পর্যন্ত স্টক হয়ে গেছে। দেখতে পাচ্ছি বন্ধুরা মানে বোল্টারও ভাঙতে পারছে না কেসার, এমন করেছেন মানে অত বোল্টার ভেঙে ই করবে। আর এই সাইডে বন্ধুরা এই যে লিভারে করে বোল্টার করে ভাঙছে, এই এসব হাতে করে ভাঙছি, মেশিনে করে ভাঙে কিন্তু হাতে করে মানে কি বলে খরচটা কম হয় বলতে পারো, মেশিনে এখানে খরচাটা বেশি হয়। মেশিনে প্রবলেমে কি হয় যে গিটি 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 ভাঙবে অনেকটা দেরি হয়, ঠিক আছে। আর বোল্টাগুলো তোমাদের দেখে দিই, বোল্টাগুলো কিন্তু বন্ধুরা ব্লেডের মতো ধার, ঠিক আছে। আর যে সে বোল্টার ভাঙতে পারবে না, যদি ভাবে যে আমি ভেঙে দেবো সে কিন্তু ভাঙতে পারবে না, কারণ মানে ঘাটা ঘাটা মারতে হয়। দেখছি বন্ধুরা বোল্টাগুলো একদম ব্লেডের মতো, এই সাইডে যদি পা পড়ে যায় না কিছু করার নেই বন্ধুরা, পা কিন্তু কেটে যাবে। আর এই সাইডে লেগে রয়েছে বন্ধুরা এই যে 12 চাকাগুলো, 12 চাকাগুলো আমার মানে আমার পরে লোড শুরু করবে। আর এখন ঠিক আছে চলো লোড কমপ্লিট করি। কিন্তু আমার যে 18 চাকা গাড়ি বন্ধুরা, 18 চাকা গাড়িতে যা মাল না ধরবে তাতে বন্ধুরা এই 12 চাকাগুলোতে কিন্তু বেশি মাল ধরবে, মানে হাও দা বডি বলতে পারো। এই গাড়িগুলো এককালে রাজত্ব ছিল, এখন বর্তমানে সব শেষ হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে চলো লোড ফোড কমপ্লিট করে বেরোই। আর এই সাইডে যে ঢুকলাম বন্ধুরা, চাঁদাটা কি বলবে অবস্থা খারাপ করে দিয়ে 800 টাকা মতো বন্ধুরা, মানে 8 জায়গায় চাঁদা লাগলো 100 টাকা 100 টাকা করে। আর ডিসিআর কত টাকা লাগছে সেটা বন্ধুরা লোড করে দিয়েই বলতে পারবো। চলো মানে বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, আর এখন পড়েছে বন্ধুরা জামালেত। আর এখন বন্ধুরা রাস্তার পজিশন দেখতে পেয়েছি একদম কিন্তু পাহাড়ের টপে টপ হয়ে গেছে। এগুলো বন্ধুরা মাইন্সের গাড়ির জন্য কিন্তু টপে টপ কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। টেলারে বন্ধুরা খানি ঝাপাইছে লয়, টেলারে ঝাপাইছে ওদের মানে মাইন্সের গাড়ির জন্য ঝাঁকাস রাস্তা। তাও কি হয়েছে মাইন্সের গাড়ি ভেঙে পড়ে গেছে, গুল্লা ফুলা কেটে গেছে লয়, গুল্লা কেটে গেছে মনে হয়, ঠিক আছে। আর টেলার গাড়ি বন্ধুরা এই রাস্তাতে মানে ঝুকাম ঝুম করে ঝাপাবে, 16 চাকা হলে কোনো ব্যাপার ছিল না, ঝাড় কেটে দিয়েছে হয়তো লেভেল করি। এখানে গাড়িটা একদম ভেঙে গেছে, হয়তো বন্ধুরা মাঝের সেটের ডিফারেন্স হলে বন্ধুরা ভেঙে গেছে, গুল্লা ভেঙে গেছে, সেই জন্য মিস্ত্রিতে কাজ করছি। খাটানা গাড়িতে বন্ধুরা পুলিশের ধরা ফরা সিস্টেম না, এই ভাঙা ভুঙ্গোটা খালি খালি ভয় বলতে পারো, ঠিক আছে। তাও গাড়িটা অনেকটা সোজা করে দিয়েছে, মানে লোড গাড়িতে কাজ করছি। বিকেটি মাইন্সে টায়ার, দেখি সাবধানে দেখি লেগে যায় না। লোড গাড়ি বন্ধুরা পাই করানো প্রচুর রিস্ক, আর বাচ্চা চ্যাম্পিয়ন ড্রাইভার অসুবিধা নেই, ঠিক আছে। আর এখন যে বন্ধুরা যেসব পেশাগুলো বন্ধ ছিল আগে, সব পেশাগুলো কিন্তু এখন বর্তমানে চালু হয়ে গেছে, মানে কিছুদিনের মধ্যে একদম ধরো মার্কেট ফুল খুলে যাবে, ঠিক আছে। আর কিছুদিন অপেক্ষা বলতে পারো। আর এই জায়গাটা বন্ধুরা এত বর্ষার সময় এত পরিমাণে খারাপ ছিল বলার বাইরে, ঠিক আছে। এখন বন্ধুরা জাস্ট পজিশন দেখে নাও। আর আমি এখন বেরোচ্ছি বন্ধুরা তালবান দিকে, মানে তালবান সাগরবান দিকে পাঁচামি হয়ে বেরোবো। আর যদি রায়পুর হয়ে বেরোতাম না, রায়পুর হয়ে বেরোলে বন্ধুরা মুরগো বুনি বাইপাসের জন্য 400 টাকা কিন্তু এক্সট্রা লাগতো। আর পাঁচামি দিকে বন্ধুরা ওটা চাঁদা লেগে যায়, ঠিক আছে। কিন্তু মানে জেনুইন বেরোবো এটাই মানে কথা বলতে পারো, ঠিক আছে। মাইন্সের গাড়ি তো আমার মানে ফ্যান রয়েছে ভালো কথা, ঠিক আছে। এখন বন্ধুরা মাইন্সের গাড়ি সব মানে বেঙ্গল থেকেই চলে, মানে আগে যখন আমি যখন বন্ধুরা মাইন্সের গাড়িতে থাকতাম না, তখন বন্ধুরা ঝাড়খণ্ড গোসাইপাড়ি কি বলে রামজাম কলকলি এসব জায়গা থেকে মাল টানতাম। এখন সব বন্ধুরা বেঙ্গল থেকে মাল টানছি। আর মাইন্সের গাড়িতে সেরকম পয়সা নেই, পয়সা যখন যেখানে আছে সেই জায়গায় কিন্তু আমি স্থানান্তরিত হয়ে গেছি বলতে পারো। প্রথমে মাইন্সের গাড়িতে, তারপর লাইনে, তারপর ডালাবড়িতে, তারপর মানে 16 জায়গাতে, তারপর এই 18 জায়গাতে। কিন্তু 12 জায়গা কখনো চালাইনি, 12 জায়গা 14 জায়গা মাঝে কখনো চালাইনি আমি। 10 জায়গা থেকে ডাইরেক্ট কিন্তু 16 জায়গা, ঠিক আছে। এই 10 জায়গা গাড়িগুলো এখন দেখে আমার কিন্তু ভয় লাগছে। তার কারণ কি বলতো বন্ধুরা, ছোট পারেন কেবিন, ঠিক আছে। আর আমাদের এখন কেবিন দেখালাম বন্ধুরা জাস্ট কত বড়, মানে অভ্যাস হয়ে গেছে না বলেই, ঠিক আছে। আরে এই গাড়িটা কোথায় লাগা যাবে কি চোখে দেখতে পাই না রাস্তা বা আমাদের গাড়ি এরিবে আসলে আইনে গাড়ি চালাতে হোল দিয়ে গাড়ি চালাতে বন্ধুরা, ঠিক আছে। বর্তমানে কি করবে এই মাইন্ডসেট। আর মানে বেশিরভাগ ছেলে কি হয় বিয়ে হওয়ার পর থেকে বন্ধুরা বাইরে যেতে চায় না, ঠিক আছে। আর মানে আমার যেগুলো বন্ধু আছে সেই বন্ধুগুলাই বলি কথা তোমাদেরকে, মানে বিয়ে হয়ে গেছে তখন থেকে বন্ধুরা সেই গ্রামে খাদানা গাড়ি হোক, তারপর ধরো গ্রামে মানে বালি তুলছে আর তুলছে এরকম করে খেটে খেটে চলছে, ঠিক আছে। কিন্তু আমি বন্ধুরা কিন্তু নিজের কাজকে সবসময় ভালোবাসি, আমি নিজের কাজকে কখনো কিন্তু ছাড়িনি, ঠিক আছে। আর এই বন্ধুরা আদিবাসী মেয়েদের চাঁদা, এখানে বন্ধুরা 100 টাকা লেগে যাবে, কিছু করার নাই, মানে ওইটা এত কিন্তু নিয়ম, ঠিক আছে। লাগবেই। স্লিপ দেখেন তো, স্লিপ নাই, এই যে স্লিপ বন্ধুরা আগে কিন্তু পয়সা দিয়ে আছে আমার, ঠিক আছে। দেখতে পাচ্ছি বন্ধুরা 100 টাকা, 100 টাকা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। স্লিপটা দেখে দিলে ছেড়ে দিবি, ঠিক আছে। চলো এখান থেকে বেরোই।
চললাম এই সাগরবান্ধি, আর সাগরবান্ধি বন্ধুরা রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, মানে 12 মাস এরকম জল দেয় মনে হচ্ছে, ঠিক আছে। আর এখানে বন্ধুরা কিন্তু আমাকে নেমে যেতে হবে, তার কারণ হচ্ছে বন্ধুরা এই গ্রামের মধ্যে কিন্তু হেল্পার হিসেবে বেরোতে হয়, ঠিক আছে। এদিকে বাসটা চালাবে, এখন বর্তমানে তো মানে আমি হেল্পার, পাহাড় থেকে যেই বেরিয়ে স্নান টান করবো আর করবো, তারপর কিন্তু মানে আমার ডিউটি হবে, ঠিক আছে, তখন বাসটা ঘুমিয়ে যাবে, ঠিক আছে। আর ওই সাইডে বন্ধুরা মানে একদম দাঁড়িয়ে গেছে লোক, মানে আমাকে ডাক দিয়েছে চলে যাও, পেরিয়ে যাও তুমি। আর এই জায়গাটা বন্ধুরা এখানে একটা মানে গর্ত হয়ে গেছে, প্রচুর খতরনাক, ঠিক আছে। তোমার এই জায়গাটা দেখায়, এখানে বন্ধুরা গাড়িটা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখানে বন্ধুরা মানে গাড়িটা উঠতে অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় এই জায়গাটাতে। কি হয়েছে বাবা, বন্ধ হয়ে যায়, 1 নম্বর লাগা রে, জায়গা খতরনাক, ঠিক আছে। আর ওই সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে অলরেডি, ঠিক আছে, মানে পাড়াটা সিঙ্গেল, সেই জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে বন্ধুরা আদিবাসীদের গাঁওটা, মানে ক্লাব বলতে পারো, ঠিক আছে। মানে সন্ধ্যের সময় 100 টাকা করে নেয়। আর এখন বন্ধুরা মেয়েরা, এই যে মেয়েরা দাঁড়িয়ে আছে লাঠি হাতে করে, খালি গাড়ি কিন্তু অলরেডি নিয়ে এনেছে। আর এই জায়গাটা জাস্ট দেখলাম বন্ধুরা কিরকম খতরনাক, টার্নিংয়ের মধ্যে বন্ধুরা কিন্তু গর্ত পড়ে গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ঠিক আছে। এই জায়গা থ্যাংক ইউ ভাই, গাড়ি দেখে বুঝে নাকি। যাই হোক বন্ধুরা পেরিয়ে গেলাম, ঠিক আছে। মানে টার্নিংয়ের মধ্যে গর্ত পড়ে গেছে তো, মানে হয় একটু অসুবিধা হয় বলতে পারো, ঠিক আছে। আর এই বন্ধুরা মেয়েগুলা, আর এই মেয়েগুলোকে বন্ধুরা খালি গাড়িতে পয়সা দিয়ে দিচ্ছে, কেউ লোড গাড়িতে নাই, কেউ খালি গাড়িতে নাই, ঠিক আছে। আর মাইন্সের গাড়ি, তারপর টেলার আর রিক্সা দাঁড়িয়ে আছে। চলো এই মানে এই পাশটা তালবান এসোসিয়েশন, আর এই পাশটা হচ্ছে বন্ধুরা পাচামি এসোসিয়েশন, ঠিক আছে। এই পাশটা মানে এই গ্রামটা যখনই পেরিয়ে যাবো তখনই বন্ধুরা কিন্তু পাচামি এসোসিয়েশন মানে পড়ে যায় বলতে পারো। লাঠি সরাবো, পয়সা দিয়ে আছে, দেখালো নম্বরটা, ভিডিও করছে। আর কতগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে দেখালো বন্ধুরা, ঠিক আছে। তা বন্ধুরা মানে হাঁটার জায়গা শেষ হয়ে গেলো, মানে চেপে যাবো বলতে পারো। আর এই সাইডে বন্ধুরা কিন্তু এই এক জায়গায় হাঁটতে হয়, আর না হাঁটলে তুমি বন্ধুরা কিন্তু ফাইন করে দিবে, আর করে খুবই লটাবটি। চল এই সাইডটা বন্ধুরা পাচামি এসেছেন, আর এই সাইডটা হচ্ছে বন্ধুরা তালবান এসেছেন। পাচামি এসেছেন 100 টাকা, তালবান এসেছেন 100 টাকা, মানে একবারই লাগবে 100 টাকায়, কিন্তু আগে বন্ধুরা কিন্তু 200 টাকা ছিল। আর এই সাইডে বন্ধুরা খাদান করছে, এখন খাদান করছে কিন্তু বন্ধুরা বোল্ডার পেছনে সব নুড়ি বেরিয়ে লেগেছে, দেখতে পেয়েছো তুমি বলছেন। আমি কাপড় বেঁধে যাবো তবে গাড়িতে, গাড়িতে আমাদের বন্ধুরা গাড়িটা সাজানো হয়েছে না, ঠিক আছে, সময় পাচ্ছি না, মেন সময় হচ্ছে ওইটাই, ঠিক আছে। আর এই বন্ধুরা সব মাটিগুলো কেটে কেটে এখানে সব জড়ো করছি, ঠিক আছে বন্ধু। চলো মানে এগুলো যে মাটি বাড়ি কেটে কেটে জড়ো করছে, ভবিষ্যতে একদিন মনে হচ্ছে পাহাড়, ওই যে দেখতে না বন্ধুরা ওগুলো হচ্ছে পাহাড়, কিন্তু আসলে পাহাড় এগুলো মাটি কেটে জড়ো করেছে। বাপরে 39 সেফ 94 50 নতুন লিলার গাড়ি ঢুকছে, যেমন টাটা গাড়িও সেরকম ঢুকছে। তবে ভারত ব্যাংক আস্তে আস্তে মার্কেট করবে অবশ্যই, ঠিক আছে, এটা কিন্তু ভরসা আছে। চলো আমি মনে হয় পাচামি রাস্তা উঠে গেলাম, আর পাচামি রাস্তা উঠে দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু টপটা টপ মানে পিজের রাস্তা, পাচামিতে লোড করলে কিন্তু মানে কোনো টেনশন নাই। আর এই বন্ধুরা চলে আসছে চাঁদালিতে, আর এখানে বন্ধুরা চাঁদা কিন্তু অতটা জোর জবস্তি নেই বলতে পারো, ঠিক আছে। মানে 20 টাকা দিলেই কিন্তু নিয়ে নিবে, বিন্দাস ছেড়ে দিবে। আর তালবান্ধের ক্ষেত্রে কি হয়, তালবান্ধে বন্ধুরা মানে 100 টাকা 200 টাকা চাঁদা লাগবে, এখানে বন্ধুরা দেখতে পেলে 20 টাকা বাস দিয়ে দিলে বিন্দাস কিন্তু ছেড়ে দিলে। আর এটা হচ্ছে বন্ধুরা মানে এনএসপি কোম্পানির জামাইয়ের ক্যাসার, মানে এনএসপি মালিকই করলে বর্তমানে যে মেয়ের জামাই তাকে বন্ধুরা কিন্তু গিফট করে দিলে, একটা ক্যাসার গিফট করে দিলে, বুঝতে পারছো তো। আমার যদি বিয়ে দিন না করতে হবে কোন যদি, তাহলে এরকম একটা দেখা যেত পটিয়ে পাটিয়ে, দরকার নেই বন্ধুরা, ঠিক আছে। একটা কথা কি জানো তো বন্ধুরা, আমি মেহনত করে বড় হতে চাই, আমি মানে পরে নিয়ে লটারি কাটি, আমি সেই জন্য কিন্তু লটারি করি না, লটারি কেটে বড় হয়ে মজা লাগবে না। আর এটা হচ্ছে বন্ধুরা হাজি সাহেবের ক্যাসার, তা হাজি সাহেবের ক্যাসারটা দেখে দিই বন্ধুরা, মানে পয়লা মাল ভেঙে দিলে বন্ধুরা ক্যাসারটাই একরকম বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত মাল স্টক হয়ে গেছে। তবে এই মাল বন্ধুরা সিজনে কিন্তু উঠে যাবে, মানে হয়তো কোনো জায়গাতে বন্ধুরা প্ল্যান খুলেছে আর খুলেছে, সেই মুহূর্তে মানে কম রেটে মাল চাইছে, ঠিক আছে, সেই মুহূর্তে এই মাল দিয়ে দিবে, নিয়ে রোড করবে, 6 মাসের মধ্যে রোড কিন্তু উঠে পালাবে, হ্যাঁ, কম রেটে মালে। আইনি মতো চললাম সোশ্যাল গেট, আর এখন বেজে বন্ধুরা 2টোর মতো, আর প্রচন্ড পরিমাণে কিন্তু খিদে লেগেছে বন্ধুরা। রায়পুরকে যাবো গা, স্নান টান করবো, তারপরে বন্ধুরা জানা শান্তি বলতে পারো, ঠিক আছে। আর এখন বন্ধুরা চালান করা কমপ্লিট হলো, চালানে বন্ধুরা আমার টোটাল মাল ছিল আছে বন্ধুরা 38 টন 760, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে চালান লাগলো বন্ধুরা 9210 টাকা। এবার টন প্রতি কত টাকা বন্ধুরা চালান লাগছে, অনেকে বলছে টন প্রতি 250 টাকা, সেক্ষেত্রে না বন্ধুরা, টন প্রতি 247 টাকা 50 পয়সা, ঠিক আছে। মানে 100 চালানে নিচ্ছে 990 টাকা, ঠিক আছে, 2.5 টাকা মানে 10 টাকা কমিয়েছে, 990 টাকা লিছে। কেবে এখন ভালো আছি গো, ওরকম পুরো না, ভয় লেগেছে, বাই চান্স মরে যাবে দেখবো মজা। কালকে বন্ধুরা মানে অ্যাক্সিডেন্ট হইতে হইতে বেঁচেছি বলতে পারো, ঠিক আছে। তার কারণ হচ্ছে বন্ধুরা একটা ভটভটি আমার সাইডে যাচ্ছিল, সামনে হট করে ডান দিকে নিয়ে যাওয়া, সামনে মোটরসাইকেল ছিল, অনেক কষ্ট করে কিন্তু বাঁচিয়েছি বলতে পারো, ঠিক আছে। আর এই যে ফাইনালি বন্ধুরা সোশ্যাল মেন রোড ধরলাম, এইখানে বন্ধুরা কিন্তু জীবনে ঠিক হয় না, এবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। টন প্রতি লাগছে কত, মানে 247 টাকা 50 পয়সা, ঠিক আছে। আর 300 টাকা গেট পাস লাগে, আর যেটা তোমাদেরকে বলেছিলাম নন হাটিতে তো 500 টাকা লাগে। আর এটা হচ্ছে বন্ধুরা বালিক চালান,
ঠিক আছে। এটা হচ্ছে বন্ধুরা বালির চালান। বালির চালানটা কি হয় বন্ধুরা অনলাইন, আর পাথরের চালানটা বন্ধুরা যেটা পাথরের চালানটা বন্ধুরা অফলাইন। বালির চালানটা বন্ধুরা তোমাকে টাইম দিয়ে দিবে 12 ঘন্টা, ঠিক আছে। আর পাথরের চালান বন্ধুরা কিন্তু টাইমের কোনো ব্যাপার না, এখান থেকে বেরিয়ে গেলে তাহলে এখন কেউ কিন্তু চেক করবে না। পাবলিকের যতদিন মানে পাবলিকের আন্ডারে যতদিন ডিসিআর আছে আছে কেউ চেক করবে না, ঠিক আছে। পাবলিকের আন্ডারে যতদিন আছে কেউ চেক করবে না। ঠিক আছে, চলো দেউচর ব্রিজটা দেখা যায়। দেউচর ব্রিজ তো বাইপাস হয়ে গেছে, কিন্তু তেলপাড়া ব্রিজ এখন বর্তমানে বাইপাস কাজ চলছে। সেই বন্ধুরা ফের আমাকে সাইতে হবে কিন্তু যেতে হবে। বন্ধুরা প্রচন্ড পরিমাণে খিদে লেগেছিল, সেই জন্য বন্ধুরা সুনসাল মোড়ে দাঁড়িয়ে গেলাম হোটেলে। আর হোটেলে গাড়ি লাগার সাথে সাথে বন্ধুরা মানে গাড়ি ধুলাই করতেও লাগিয়ে দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছি জল মারছে গাড়িতে। আর এখানে বন্ধুরা কিন্তু খাবার খেলবো। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বন্ধুরা দেখলাম যে বন্ধুরা আমার মতো গাড়ি কিন্তু সেম এখানে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা। এ কিন্তু আমার আগে নিয়েছিল, এ 53C 75 95 না কত নম্বর পড়ে, মানে এর গাড়িটা বয়স প্রায় 1.5 বছর হয়ে গেল। আর আমার তখন মানে 6-7 মাস বয়স। আর এই যে মরদ আলী ভালো আছে তো? অনেকদিন তো মার্কেটে ছিল না, কেমন আছে বলো? ভালো আছে তো? নিয়ে গাড়ি কেমন চলছে বলো? আগে এই মার্কেট গুলো কি রে তোমার? মার্কেট গুলো সব ছেড়ে গেছে। আগো তুমি যে ডালাটা ছোট নিয়েছো, তা এর মধ্যে কিছু প্লাস পয়েন্ট বুঝতে পারছো? না, হ্যাঁ প্লাস পয়েন্ট কিছুটা আছে। কিছুটা আছে নাকি? আর দাম তো একই, একই 28 কিউবি আর 32 কিউবি দাম তো একই নাকি? একই। একই সেম নাকি? তুমি লিফটটা চালাও নাকি? চালাই বেশিরভাগই মালিক বন্ধুরা লিফটটা কিন্তু কেউ চালাই যায় না, কিন্তু আমি সবসময় কিন্তু লিফট চালাই। আর এই মার্কেট গুলো ছেড়ে গেছে নাকি? ও, আর টায়ার ফায়ার দাবা রোগ রয়েছে নাকি? কোনো রোগ নাই লয়। এই ছোট বলতে এটি কিন্তু বন্ধুরা প্লাস 20 টায়ার ফায়ার দাবে না, আর কোনো না, বিন্দাস কিন্তু চলছে, ঠিক আছে। আর গাড়িটার বয়স প্রায় 1.5 বছর হলো নাকি? ক কিলোমিটার চলেছে গো? তোমার 1,30,000। 1,30,000। তাহলে তোমার মানে ফার্স্ট সার্ভিসিং কত কিলোমিটার হয়েছিল? ফার্স্ট সার্ভিসিং হচ্ছে তোমার কত? ওই 60,000। 60,000। আর আমার এখন বন্ধুরা 38,000 কিলোমিটার চলেছে। আমার গাড়িটা বয়সই হয়েছে, ঠিক আছে, চলেনি বেশি। আমার জাস্ট বন্ধুরা মানে পয়সা নিয়ে দরকার, বেশি চলে আর রান করে লাভ না, আমি এটা সবসময় বুঝি বন্ধুরা কিন্তু, ঠিক আছে। আর এই যে বন্ধুরা গাড়িটা চেহারা দেখে নাও, অনেকে দূর থেকে ভাববে মনে হয় আমারই গাড়ি, কিন্তু ধরো অনেকটা এখানে আলাদা আছে, কিন্তু দূর থেকে যখন দেখবে না ব্ল্যাক ডায়মন্ড বডি, তারপর ধরো মানে সেম টু সেম কেবিন নিয়ে ধরো, অনেকে ভাবছে যে আমার গাড়ি, তা না বন্ধুরা, ঠিক আছে। আর গাড়ি লিবার প্রোগ্রাম করছে নাকি? না না, এখন আর লোন ও আচ্ছা, ডিসিআর বেড়ে ডিসিআর বেড়ে গেল, বাস কিছু নাকি কিছু? হ্যাঁ করে বাবা, প্রচুর বাস। ডিসিআর বেড়ে গেছে কিন্তু ভাড়া তো পারবি না, ভাড়া ভাড়া মানে 2,000 টাকা প্রফিট প্যাকেট থেকে নাকি? টাকার থেকে ও, গাড়ি তো বাঁচেই না তো। গাড়ি গাড়ি একবার গাড়ি কিনতে মনে হয় না। তুই যে বলছিলে আর একটা লুবো করছিলে আর লোবো না, গাড়ি আলামার হয়ে গেলে, হ্যাঁ। তাহলে আমি তো বলি ছাগলের ব্যবসা করো, ঠিক আছে। হ্যাঁ, ছাগল কিনা বিচার করবো সবচেয়ে। আমি নিজে চালাইছি বলেই বন্ধুরা, আমি যখনই মানে ড্রাইভারের ভরসা চলে যাবো না, তখনই কিন্তু শেষ হয়ে যাবো, ঠিক আছে। আর তুমি তো ড্রাইভার দিয়ে চালাও তো গাড়ি? হ্যাঁ। ও, নিজে চালাতে যাও না? না, যাবো যাবো কিছুদিন ছিলাম না। ও, বাইরে ছিলাম। বেশ বেশ, এরকমই চালিয়ে যাও, ঠিক আছে। চলো মানে স্নান টান করি, ভাত টাত কাল মানে কালকে আমি স্নান টান করিনি, এইরকম অবস্থা হয়েছে, ঠিক আছে। চুলের অবস্থা তো দেখতেই পেয়েছো, চুল দেখাই দিয়ে লজ্জা লাগছে। খেতে বেরিয়ে গেলাম, আর এখন বেজে গেলাম 3:30টার মতো বন্ধুরা, এই ডিউটি ধরলাম। আর এই বাচ্চা রেস এখন মোটামুটি ধরলাম বন্ধুরা, রাত্রি 10টা অবধি আমাকে কিন্তু গাড়ি টানতে হবে, ঠিক আছে। ওই আর এই বন্ধুরা, এই দেউচপ বাইপাস ব্রিজ বন্ধুরা, সময় থাকতে কিন্তু দেউচপ ব্রিজ মানে বাইপাস ব্রিজ তৈরি করেছিল। এই মানে এই বুদ্ধিতে যদি তেলপাড়া ব্রিজে খাটাতো না, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হতো না বলতে পারো। দেখালাম বন্ধুরা দেউচপ বাইপাস ব্রিজটা কিরকম করেছে, কিন্তু খুবই সুন্দর। এবার বর্ষার সময় কিন্তু জল উঠে যাবে, ঠিক আছে। আর এখন বর্তমানে বন্ধুরা দেউচর যে মেন ব্রিজ, সেই ব্রিজটা কাজ চলছে। আর গাড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা, কিন্তু এই ব্রিজের রকেট কিন্তু যাওয়া আসা করছে, মানে রকেট ঝাড়কে একদম কিন্তু এক বর্ষা পেরে পেরে কে জানে ইটগুলো উঠে যাবে। হ্যাঁ, যাও 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 যাও। আর দেখতে পাচ্ছি বন্ধুরা শুধু টেলার ঢুকছে, শুধু টেলার। আর এই যে বন্ধুরা দেউচর ব্রিজের পজিশন দেখালাম, এখন বর্তমানে কাজ চলছে। আর কাজ হইলো আর না হলেও দেখে লাভ নেই, এখন তো এইদিকে বিন্দাস চলছে, অসুবিধা তো হয় না। তেলপাড়া ব্রিজটা যদি বাইপাস হয়ে যায় তাহলে জানে শান্তি। আর বিশাল টার্নিং করেছে, দেখি পাথর পর্যন্ত পড়েছে এখানে। ফাইনাল বন্ধুরা চললাম এই এনএসপি পাম্প, আর এনএসপি পাম্পে এসে বন্ধুরা কিন্তু তেল ভরতে লাগিয়ে দিলাম। আর আজকে বন্ধুরা 2 ভাইয়ে তেল ভরছি। এই যে বন্ধুরা 7259 আমার মানে 3 নম্বর ভাই ল ভাই, আর এই যে বন্ধুরা 7009, ঠিক আছে, 7 আছে আমাদের মধ্যে। আর এই আমার মানে ল ভাইকে দেখে লাও, প্যাড মোটামুটি 3-4 মাসের মানে প্রেগনেন্ট বটে, দেখে লাও। আর গুটকা খেয়ে গেল, দাঁতগুলোর অবস্থা কি করেছে দেখো না। হ্যাঁ, আর কি লড়ে যাবে? আর ছাগল কি করবে? হ্যাঁ, ছাগল কি করবে বন্ধুরা? বহুদিন পর কিন্তু 16 জায়গায় গাড়ি চাপলাম, ঠিক আছে। ছাগল নিয়ে নিয়ে তোরা না সিরিপ লাগবে না, কি হয়ে যাবে? ছাগল গাড়ি চাপিয়ে লেগেছে, আমি কেন বুঝতেছি না। এ গলা আরো খুলে দেয় না, গলা আরো খুলে দেয় না, ডালো দেখে কি বলে? হ্যাঁ, ছাগল কি হলো তা? সুদীপ্ত বন্ধুরা, সুদীপ্ত ম্যানেজার আজকে কেসারে যে দেখতে পেলে না, মানে পেলাম না ওকে, তোর বিয়ে লেগেছে সেই জন্য বন্ধুরা খাসি নাকি পরে নাম লিখেছে বলো। ও অন্য জনা দিলে নাকি বন্ধুরা, মানে এইখানে পাঁচামি থেকে বন্ধুরা এই খাসিটা বোলপুর যাবে, ঠিক আছে। সুদীপ্ত তোর বিয়ে আছে সেই জন্য
মানে বিয়েতে কি হবে না হবে সেটা তো তোমরা বাকি বুঝে নাও। কটা একটাই? না না আর একটু ঢুকে আছে, ওই একটু ঢুকে আছে বন্ধুরা, ওই আর একটু ঢুকে আছে। বাপরে বাপরে, ও আমাদের বন্ধুরা আর একটা গাড়ি চলে এসেছে বন্ধুরা, মিরাজ উলজা 67 চালাচ্ছিল, যে আমার গাড়ি চালিয়েছিল আগে সে বন্ধুরা, এখন বর্তমানে এখন নতুন টেলার ধরলে 70-46। এবার ট্রেন লাগা গাড়ি বাড়ি না রে, তুই তো ডান দিয়ে গিয়ে গাড়ি বাড়াইতে হবে, 72 বাড়াইতে হবে, তাহলে আমার গাড়ি বাড়ার দরকার নেই, থাকে থাকবে। বন্ধুরা ফুল ট্যাঙ্কি করার পয়সা নাই, ঠিক আছে। এদের বন্ধুরা নতুন নতুন গাড়ি দেখালো বন্ধুরা, টাটা গাড়িতে বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড বডি, ঠিক আছে, গাড়িটা দেখালো জাস্ট, কিন্তু আমার এবার টায়ার দিয়েছে। কেমন আছি বল? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সেই মিরাজুলকে বন্ধুরা চিনতে পারছো, সেই মিরাজুল যে 62-29 চালাইছো, তারপরে 67-29 চললে এখন বর্তমানে নতুন টেলার। টেলার চালাইতে কেমন লাগছে বল? মোটামুটি লাগেনি? 16 জায়গা মতো মজা নাই লাই, 16 জায়গা তো ঝাড়কে লেভেল। এই বন্ধুরা এখনো অব্দি কিন্তু আমার ভাই এখনো 16 জায়গায় চালাইছে, ঠিক আছে। কি বলছে মালিক? হ্যাঁ আমাদের মালিক বলছে আরামবাগ নিয়ে রানিহাটি আইসো, রানিহাটি থেকে পাঁচলা যাও। হ্যাঁ টোল বাঁচাবে নাকি? কিন্তু গাড়িটি যে লাতার চুকে যাবে সেটা বুঝাম নাকি? যে যা বুঝে এটাই হচ্ছে কথা, ঠিক আছে। ড্রাইভারকে খাটাবে নাকি? এই বন্ধুরা নতুন 55-32, ঠিক আছে, মানে কিছুদিন হলো গাড়িটা ঢুকেছে। আর ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে বন্ধুরা 32 কিউবি, আর আমারটা হচ্ছে বন্ধুরা 28 কিউবি, ঠিক আছে। ডালাটা দেখলাম বন্ধুরা ছোট, কিন্তু এটা বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড। আর এই টায়ারগুলো কিন্তু ভালো দিয়েছে, ঠিক আছে, এই টায়ারগুলো কিন্তু ভালো দিয়েছে। এই টায়ারগুলো দেখতে বন্ধুরা এমআরএফ মোটা বিটা টায়ার দিয়েছে, আমার বন্ধুরা ছোট বিটা টায়ার দিয়েছিল। আর এই বন্ধুরা গাড়ি সাজিয়েছে দেখলাম, আমার নর্মালের মধ্যে রেখেছি, খুব একটা কিন্তু সাজাইনি, ঠিক আছে। তোমাদেরই বাজার গো। আর এই বন্ধুরা লিফট মানে টোটালই কিন্তু ভালো টায়ার দিয়েছে আমি বলবো, ঠিক আছে। আর এইটা বন্ধুরা সিএটা টায়ার দিয়েছে, এইগুলা কিন্তু টাটা গাড়িতেও সিএটা টায়ার দিয়েছে, ঠিক আছে। আর ব্যাটারি খাপটা কিন্তু এটা এরকমভাবেই বানিয়েছে, আমার বন্ধুরা হালকার মধ্যেই বানানো হয়েছে। আর টাটা গাড়ি সবথেকে প্লাস পয়েন্ট বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা স্টেপ দিয়ে রাখার জায়গাটা কিন্তু বন্ধুরা মানে কিথের মধ্যেই দিয়েছে, ঠিক আছে, হর্সের মধ্যেই। তাছাড়া বন্ধুরা লিল্যান্ডেও দেয়নি, ভারত বেঞ্চেও দেয়নি, কেউ দেয়নি। ওই লিল্যান্ডে আর বলো বন্ধুরা ইথে দিয়েছে, চেচিসে, ঠিক আছে। ঠিক আছে চলো, তেল ভরা কমপ্লিট হয়েছে, এখান থেকে বেরিয়ে যাই। এবার আমাকে তো ই করতে হবে। আর 16 জায়গার ক্ষেত্রে বন্ধুরা মানে টায়ার ফায়ার বলো মেনটেন্স করতে কিন্তু বেশি হয়, মানে টায়ার মানে সব লেভেল করতেছে সেই জন্যই। আর এই বন্ধুরা বাস এখন টায়ার দেখছি, টায়ার দেখা হয়েছিল কিন্তু বেরিয়ে যাবো, ঠিক আছে। এখানে দেখতে পেলে বন্ধুরা 16 জায়গাটা বন্ধুরা একটা ঘুরলো না। আর একজন বলেছিল যে দু ভাইয়ের মধ্যে তোমরা এত বন্ধুত্ব কেন? আরে ভাই ভাই সব মানে সব ভাই করে এরকম মানে ফ্রেন্ডলি থাকি বলতে পারো, ঠিক আছে। যা তাহলে যা, পয়সা করে লে, আর গুটকাটা কম খা, দাঁতের অবস্থা দেখ। পয়সা বন্ধুরা এনএসপি কোম্পানি গাড়ি যে পয়সা করে নিচ্ছে, ঠিক আছে, মানে যখন গুটকা খেয়ে গিয়ে অবস্থা দেখ। এই বন্ধুরা দেখলাম 16 জায়গা গাড়ি, বহুদিন পর চাপলাম কিন্তু, ঠিক আছে। আর 16 জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, হ্যাঁ ঠিক আছে চলো এখানে বেরিয়ে যাই। আর এই বন্ধুরা আমি ঢুকে গেলাম বাঁশরা গ্রামে বন্ধুরা, রাস্তার পজিশন দেখতে পেয়েছো 1-2 নম্বরের গাড়ি আছে, তার বেশি কিন্তু গিয়ার লাগানো যায় না। 16 জায়গা কিন্তু বন্ধুরা টপা চলে যেতে পারবে, কিন্তু 18 জায়গা কোনো মতেই পারা যাবে না, প্রচন্ড পরিমাণে কিন্তু জার্কিং করছে। আর আমার সামনে যাচ্ছে বন্ধুরা টুলু মন্ডল বাবু গাড়ি 16 চাকা। আর এখন টুলু মন্ডল বাবু আর এনএসপি কোম্পানি মানে 16 জায়গায় চালাইতে পারছে। তাছাড়া বন্ধুরা বাকি যেসব মালিকগুলো ছিল 16 জায়গা সব এক এক করে কিন্তু সব বিক্রি করে দিলে বলতে পারো, ঠিক আছে। আর যে ভারত বেঞ্চটা দেখালাম তোমাদেরকে প্রথমে যে আমার আগে যে কিনেছিল গাড়িটা, ও যে একটা 16 জায়গা কিনেছিল আগে টাটা, সে বন্ধুরা সময় থাকতে কিন্তু 16 জায়গাটা বিক্রি করেছিল। আর এই গ্রামে বন্ধুরা রাস্তা খুবই খারাপ হয়ে গেছে, যদি বাই চান্স বৃষ্টি হয়ে যায় না, সেক্ষেত্রে বন্ধুরা রাস্তা মানে মানুষজন রাস্তায় বেরোতে পারবে না। আর এখন তিলপাড়া বাইপাস চালু না হলে বন্ধুরা জানে শান্তি নেই বলতে পারো। তো এইদিকে বন্ধুরা রাস্তা জাম আছে বলছে, দেখা যায় বন্ধুরা কতটা জাম আছে। আর একটা মানে আমার ছোট ভাই যেটা আসছিল, ছোট ভাই আমোদপুর হয়ে চলে গেল, ঠিক আছে। আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে গেলাম, আমি ঢুকবো করে, তা আমাকে আর ঢুকতে দিল না। ছোট ভাই কি করে ঢুকলো, ছোট ভাইকে মানে গাড়ির ভিতরে দেখলাম তোমাদের ছাগল নিউ, বলে যে আমার দিদির বাড়িতে খালি ছাগলগুলো দেবো, সেই জন্য ছেড়ে দিলে ওকে, ঠিক আছে। কিন্তু আমাকে ছাড়লে না, বেশ ঠিক আছে ছাড়লে না, কোনো ব্যাপার নাই, আমি কিন্তু জোর জবস্তি করিনি কিছু না। দেখে হচ্ছে ধান কাটা মেশিন, এই ধান কাটা মেশিন এখন বর্তমানে মোটামুটি বাজার আছে কি তাও, ঠিক আছে। আর রাস্তা যা ঝাঁপাইছে বাপরে। এইদিকে বন্ধুরা রুঙ্গাইপুর থেকে পুরন্দুপুর যেতে বন্ধুরা কিন্তু অবস্থা খারাপ করে বলতে পারো, ঠিক আছে।
মানে বন্ধুরা খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম। আর এখন বেজে গেল 10টা মতো। বন্ধুরা খালি করে কিন্তু এই যে বাস গাড়ি দিয়েছি, আর বাসটা ড্রাইভিং করতে লেগেছে। বন্ধুরা বিকেল 3টে থেকে রাত্রি 10টা অব্দি একটানা কিন্তু গাড়ি নিয়ে আসতে হলো। জাম না থাকলে বন্ধুরা কিন্তু আগে চলে আসতাম, প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লেগেছিল বলতে পারবো। আর এইদিকে বন্ধুরা খালি গাড়ি কিন্তু বন্ধুরা তিলপাড়া ব্রিজ হয়ে কিন্তু যেতে অবশ্যই জন্য বন্ধুরা এইদিকে চলে এসেছি। আর যেতে যে একটা বন্ধুর সাথে দেখা। বন্ধু কোথায় গাড়ি চালো তুমি? আমি চালাই ঘুরছি গাড়ি। গোলসির ঘুরছে কোথায় গাড়ি, কোথায় কিসে গাড়ি চলো তোমাদের? আমাদের রোডে। রোডে রড কোথায় নিয়ে যাও? আসাম। আসাম, এখান থেকে আসাম নিয়ে আসাম কত টাকা ভাড়া দেয়? আসাম মোটামুটি 1,20,000। 1,20,000 কত মাল থাকে? মাল দেয় 40 টন। 40 টন মালে 1,20,000 ভাড়া, মানে 4,000 টন নাকি? আর ওই দিক থেকে কি মাল নিয়ে আসো? পাথর ডলোমাইট। ডলোমাইট পাথর ভুটান থেকে। আর আমি শুনেছি যে ভুটান থেকে মানে তেল ভরে নিয়ে চলে আসে, ভুটানের তেলের দামটা অনেক অল্প, কি তোমাদের ওখান থেকে মানে 1100 টাকা 1200 টাকা টন ওখান থেকে সামথিং, মানে ভাড়াটা নাকি? ভাড়াটা অনেক কম কিন্তু তেলের দামটা অনেক অল্প। ভুটানের তেলের দাম কত ওঠে? তেলে ওই 67 টাকা। 67 টাকা। আর আমাদের এখানে তো মানে প্রায় কত এখন 92 টাকা কত পয়সা চলছে, ঠিক আছে? তাই অনেকটা কমে পাও নাকি? ওখানে টুটাঙ্কি ফুল করি। 2 ট্যাঙ্কি? হ্যাঁ। 2টো ট্যাঙ্কি নাকি তেল? মানে একটা উপরে আছে একটা নিচে। ও টুটাঙ্কিতে মোটামুটি 49,000 টাকা তেল ঢোকে। ও আবার যদি তুমি যদি তেল ক্যারি করে নিয়ে আসবো সেটা দিবে না ভাই? হ্যাঁ, গিলানে ডিব্বাতে করে দিবে। দিবে? হ্যাঁ। ও মানে যাওয়া আসা তেল ওখানেই ভরলাম নাকি তোমরা তাহলে? আমরা 500 টাকার পেট্রোল নিয়ে এলাম। হ্যাঁ। মানে এরকম 5 লিটার গিলানে মানে 2 ডাব্বা আর একটা ছোট বোতলে 1 লিটার। ও 500 টাকার পেট্রোল। হ্যাঁ। পেট্রোল কত করে লিটার? পেট্রোল ওখানে 60 টাকা না ও 65 টাকা বেটে। পেট্রোলের দাম কম। ভুটানে মাস করবো, ঠিক আছে বন্ধুরা? ভুটানে গাড়ি চালাবো, ইন্ডিয়াতে গাড়ি চালাতে পারবো না। মানে ইন্ডিয়া থেকে তেল কিনে ওরা আবার কম রেটে দিচ্ছে, কারণ কি বলতো বন্ধুরা, ইন্ডিয়াতে তেল মানে ট্যাক্স অতিরিক্ত পরিমাণে, ঠিক আছে? রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের ট্যাক্স মিলে। আর এক কথাই বলতে পারো ডিজেলের দেশটা চলছে, ডিজেল পেট্রোলেই। তাছাড়া আমাদের আর মানে মানে এখন আয়ের তো কোনো উৎস নেই বলতে পারো, ঠিক আছে? ডিজেল পেট্রোল যদি বন্ধ হয়ে যায়, গাড়িওয়ালা যদি বন্ধ করে দেয়, তো সরকার না খেতে মানে আমাদের না খেতে মরে যাবো বলতে পারো একরকম, ঠিক আছে? আর আমাদের এখন বর্তমানে যা পাথরের গাড়ি পয়সার মধ্যে একবারে কিন্তু পয়সা পাচ্ছে না বলতে গেলেই চলে। আগে যে রেটে মাল খালি কথা বন্ধুরা 50 টাকা বাড়াতে, তার থেকে বন্ধুরা এখন মানে 50 টাকা বেড়ে যাওয়াতে কমে দিচ্ছি। সব বালি গাড়িগুলো আছে নাকি? বালি গাড়ি ভালোই চাপ রয়েছে। 500 থেকে ঘাট করে যাওয়াতে বন্ধুরা বালি গাড়ি প্রচুর চাপ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? আর 50 টাকা যে টনের ডিসিআরে বাড়লো, মানে 47 টাকা 50 পয়সা বলতে পারো, ঠিক আছে? তাতেও বন্ধুরা কিন্তু ওয়ার থেকেও কম রেটে এখন মাল ফেলে দিচ্ছে। 3,000 4,000 টাকা পাথরের বাছর। বালিতেও শান্তি নাই, পাথরেও শান্তি নাই। লাইনে শান্তি আছে? মোটামুটি আছে। মোটামুটি আছে নাকি? পুলিশের অত্যাচার নাই তো? তোমাদেরই ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। মানে ভবিষ্যতে ডালাবুড়ি টেলার কিনবো নি, ওইদিকে ছিটাবো। কটন মাল পাবো তোমরা এইদিকে? এইদিকে 40 টন, ওইদিকে মোটামুটি 40 টন। ওই 40 টন। ও 40 টন করে নাকি? কদিন লাগে ভুটান ঢুকতে? 3 দিনে খালি এখান থেকে 4 বড় রাখতে। 3 দিনে খালি? ডবল ড্রাইভার নাকি? সিঙ্গেল? একটা না গাড়ি চালাও? ও সালা রে, কোমরে হাড় সোজা হয়ে যাবে যে। বাসও দেখে গেলাম, বাসের মজা দেখে গেলাম। বাস একটা 3 দিন গাড়ি চালা মানে সোজা হবার লয়। আমাদের ক্ষমতা নাই, সেই জন্য আমরা এখানে আছি। ইনকাম কেমন হয় সেটা মেন কথা বলো। ইনকাম আমাদের বক্সিস দেয় 8,000 টাকা। 8,000 টাকা বক্সিস? মানে খালাসিকে 2,000, আমাকে 8,000, 10,000 টাকা। 10,000 টাকা। আর রাস্তাতে 2,000 টাকা এদিক ওদিক করে বেশি 12,000 টাকা নিয়ে কদিনে 12,000 টাকা? মোটামুটি যেতে 3 দিন আসতে 6 দিনে। আর ইনকাম নাই তো? 6 দিনে 12,000 টাকা, তাহলে মানে এখানে 2,000 টাকা বেঁচে দিয়েছি। আবার রাজ্যে কি করবো নাকি? অত ঠিক আছে, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।